হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি দীঘায় এসেছি। আর দীঘায় এলে জগন্নাথ মন্দির দর্শন করব না সেটা কি হতে পারে? তাও আমাদের এই দীঘাতে জগন্নাথ মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আমাদের পুরীতে দেখতে পাওয়া যেত। তো আমরা চান করেই চলে এসেছি সকাল সকাল দীঘার মন্দির দেখতে। তো আমরা প্রথমেই দীঘার মন্দিরের সামনের দিকটায় যাচ্ছিলাম। এরপর চারপাশটা ঘুরে দেখব। তো মন্দিরটা এত সুন্দর দেখতে লাগছে, বাইরে থেকে এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো। ছবিতে যা দেখেছিলাম তার থেকেও খুব সুন্দর দেখতে। তো তোমরা অবশ্যই এই মন্দিরে একবার এসো। তোমরা তো দেখলে যে আজকে আমরা এসেছি দীঘার মন্দিরে। তো দেখো দীঘার মন্দিরের জগন্নাথ মন্দিরটা এত সুন্দর করেছে। আমি এসেই প্রথমে চান করে জগন্নাথ মন্দিরে এসেছি পুজো দেওয়ার জন্য। তো তোমাদের আগে মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখাই। এই মন্দিরটা দেখো, মন্দিরের চারপাশটা এত সুন্দর পরিবেশ, দেখলেই খুব অপূর্ব লাগছে। এরপর আমরা মন্দিরের ভেতর দিকে যাব, তার আগে বাইরেটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। তো বাইরের মন্দিরগুলো দেখো, পুরো জায়গাটা কতটা জুড়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। এই মন্দিরের ভেতর দিকে যেতে গেলে দেখা যাবে যে এখানে একটা বড় মন্দির, তারপরে একটা অন্য বড় মন্দির রয়েছে। তো এই মন্দিরটার চারপাশে যখন হাঁটছিলাম তখন ভিডিও করা অ্যালাউ ছিল, কিন্তু এর ভেতর দিকে কিন্তু ভিডিও করা অ্যালাউ থাকেনি। তো আমি এই মন্দিরটা যতটা পেরেছি ভিডিও করেছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করছি। মন্দিরের কাজগুলো তোমরা দেখো, এত সুন্দরভাবে পুরীর মন্দিরের মতো ফুটিয়ে তোলা হয়েছে।